গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস আজকে আমরা একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো এখন বাজে ওই 8:30 পৌনে 9টা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে এত গোপাল ওরা কিভাবে এসেছে, ওদের কিভাবে পেয়েছি, তারপরে সিংহাসন ওরা মানে সিংহাসনটা কিভাবে হয়েছে, তো সবই ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু মাই গোপাল সোনাকে পেয়েছে, ওদের সিংহাসন করেছে, তো পুরোটাই মার ক্রেডিট, আমার কিছুই নয়। আমি ওদের মাঝে মাঝে ওই সাজাই গোছাই, ওদেরকে নিয়ে করি, তো আমার কিছুই নয়। তো মাই তোমাদের সাথে সব ব্লগ শেয়ার করবে। তোমার হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি আজকের আমার বড় গোপাল সোনার কথা আমি তোমাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করব। আমি কিভাবে গোপাল সোনাদের পেয়েছি এবং আমার এক প্রভু আমাকে বলেছিল যে তোমার কাছে 5টা গোপাল আসবে। আমি ভাবলাম যে 5টা গোপাল আসবে, আমি তো কোনো সেবাও করতে জানি না। তখন একটা আমার কাছে ছোট গোপাল ছিল, তখন 4 জন ছিল না, আমার কাছে একটা ছোট গোপাল ছিল। তা আস্তে আস্তে এক এক করে আস্তে আস্তে আমার 4টে গোপাল, আমি জানি না যে আমার ছেলেকে নিয়ে 5 জন হয়ে গেছে কিনা জানি না, না আরও একজন আসবে, আমি বুঝে এখন উঠতে পারিনি। তাই আমি ভগবানকে বলি যে গোপাল সোনা আমার আর বুঝে দরকার নেই, মন চাইলেই তোমরা আসবে। আমি এখনো বুঝে উঠতে পারিনি যে আমার ছেলেকে নিয়ে 5 জন হয়ে গেছে না আরও একজন আসবে। তা আমি আজকের আমার বড় গোপাল সোনার কথা আমি আজকে বলবো কী করে ওখানে পেয়েছি। তা আমি ওরা ডিসেম্বর মাসে আমার বাপের বাড়ি থেকে আমার ভাইয়ের বউ, আমার মেয়ে, ওরা এখন দীঘাতে ডিসেম্বর মাসে বেড়াতে গেছে। তা বেড়াতে যাওয়ার আগের দিন আমাকে ফোন করেছে আমার ভাই যে দিদি মার বাবার শরীরটা খারাপ, তুই এখানে আয়, তাহলে আমরা কালকে আমরা যাব, না হলে আমি যাব না, মাকে আর বাবাকে কে দেখবে, আমার ঘরে ছোট গোপাল সোনা আছে, ও বা কে দেখবে। আর আমার বাপের বাড়ির একটা পাঁচু গোপাল থান আছে, বড় থান। আমি যেদিনকে বাপের বাড়ি যাব তোমাদের সঙ্গে ওইটা আমি শেয়ার করবো, দেখাবো তোমাদেরকে। আমি খুবই জাগ্রত থান, মানে পেঁচো পাচি, মানে বাচ্চাদের ছলন দেয়, আমি সেদিকে তোমাদেরকে দেখিয়ে দেবো। তা কে পুজো আচ্ছারা দেবে? তা আমি বললাম আমার তো গোপাল সোনা আছে, আমি ঠিক আছে তোরা চলে যাস, আমি যাবো। বলে না তোকে আমি এটা বাড়িতে দেখে তবে আমরা বের হবো। আমি বললাম ঠিক আছে। আমি ভোরবেলা তারপরের দিন উঠে আমার গোপাল সোনাটাকে তেমনি শয়ন থেকে তুলে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে, তারপরে আমি ওদের জন্যে, আমার শ্বশুরমশাই তো বাড়িতে আছে, ওনার জন্য আমি রান্না করলাম, ওনাকে প্রসাদটা দিয়ে আমি আমার জায়ের কাছে গোপাল সোনাটাকে দিয়ে আমি 2 দিন থাকবো বাপের বাড়ি থেকে, ওরা চলে আসলে দীঘা থেকে আমি বাড়িতে চলে আসবো দিয়ে। আর চলে এসে আমার ছেলেকে তাড়াতাড়ি করে ডাকছি। আর ও ছোটো থেকে না ওই গোপাল সোনাদের ও জানে ওইগুলি ওর দাদা, মানে ওর সেই যে চোখটা যে ফুটেছে, কথা যে বলতে পেরেছে, ওদেরকে দাদা দাদা বলেই ডাকে। তা এবার ও তো ঘুম থেকে উঠে দেখছে যে দাদারা নেই, তা কান্নাকাটি করছে। আমি দাদাকে আমি দিদিমার কাছে দিয়ে এসেছি, দাদা বলে ওকে তো জামা কাপড় পরিয়ে আমি বাপের বাড়ি ওকে নিয়ে আমি গেলাম। তা যাওয়ার সময় আমার মনে পড়েছে, আমি তো মানে বাসে ওঠার পর মনে পড়েছে যে আমি তো ওর দুধের পোড়োটা তো নিয়ে আসতে ভুলে গেছি, তো ও খাবে কি ওখানে। আমি গড়িয়ায় নেমে গড়িয়ার বাজার থেকে আমি একটা আমুল স্প্রে দুধের প্যাকেট কিনি ওর জন্য। পাশের দোকানেই বড় গোপাল সোনা বসেছিল। আমার ছেলে তো ওকে দেখতে পেয়ে কাঁদছে, মা দাদা দাদা দাদা। আমি দাদা কোথায়? আমি দোকান থেকে নিজেই নেমে দেখছি যে পাশের দোকানে বড় গোপাল সোনা বসে আছে। তা গোপাল সোনা বসে আছে, ওকে আমি আমার ছেলে আদর করলাম। আমার ছেলে তো কান্নাকাটি করছে ওকে নেবে বলে। তা আমি বলি যে আমি ওকে কি করে নেবো, ওকে বাচ্চাদের মধ্যে জাস্ট আদর যেরকম করে না, ওকে একটু আদর করে আর রেখে দিই। আমার তো নেওয়ার ক্ষমতা নেই। আমি দোকানদারকে আবার জিজ্ঞাসাও করলাম যে দাদা এটা কীরকম দাম হবে।
আমাকে উনি বললো যে এটা 8,000 টাকা দাম পড়বে। তা 8,000 টাকা দাম পড়বে, আমার তার কাছে 8,000 টাকা নেই, আর আমি নিতেও পারবো না বলে আমার ছেলেকে জোর করে নিয়ে আমি বাপের বাড়ি চলে যাই। যাওয়ার পর আমি আমার মাকে গিয়ে বলেছি, মা ওখানে একটা গোপাল সোনা বসে আছে, 8,000 টাকা দাম। তা মা বললো তাহলে তুই তাহলে গোপাল সোনাটা তো তোকে যে একটু পছন্দ হয়েছে, তুই তাহলে নে না, আমার লক্ষ্মী ভাণ্ডারে দেখ না কী হয়েছে, সেটা নিয়ে তুই গোপাল সোনাটা। বললো মা লক্ষ্মী ভাণ্ডার তোমার আর কত হয়েছে, ওই টাকাটা নিয়ে ইয়ে গোপাল সোনা হবে না। এবার আমি তো ভাইকে কিছু বলতেও পারি না, ভাই মানে এইগুলো ঠিক পছন্দ করে না, আমি এইগুলো করি তো কিছু পছন্দ করে না সেরকম। যেহেতু আমার হাজবেন্ড মারা যায়, ওই জন্য ও বলে তুই তো এত পুজো আচ্ছাড়া করেছিস, তুই কী পেয়েছিস। আমি ওকে বলেছিলাম দেখ ভগবানও মানুষের পরীক্ষা নেয়, যে দেখি ও যে আমাকে যে এতটাই ভালোবাসে যে আমি ওকে এতটাই বিপদ দেবো যে ও আমার থেকে মুখ ফিরিয়ে মানে মুখটা ফিরিয়ে নেয় কিনা। হ্যাঁ, ভগবানও মাঝে মাঝে মানুষের পরীক্ষা নেয়। হ্যাঁ, হয়তো আমাকে ভগবান খুব বড় পরীক্ষা নিয়েছে, সে পরীক্ষার কোনো দাম নেই। তা আমি কি বলবো আর, মানে গিয়ে তারপরে মাকে আবার কথাটাও বললাম, ভাইও রাজি হলো না। আমি বাড়িতে চলে আসলাম, ওরা দীঘা থেকে আসার পর আমি চলে আসলাম 2-3 দিন বাদে। এসে আমি একদিন বুধবার দিন পুজো দিচ্ছি দুপুরবেলা, আমি না বিশ্বাস করবেন না বন্ধুরা, অঝরে আমার চোখ থেকে জল বার হচ্ছে। যে আমি যেন ওখানটায় দেখছিলাম, আমার সিংহাসন ছিল না, আমি চৌকির ওপরেই আমি গোপাল সোনাকে রাখতাম, যে আমার চোখ থেকে অঝরে জল বার হচ্ছে গোপাল সোনার জন্য। যে আমি ওই মূর্তিটা ওখানটায় আমি যেন ওকে বসে থাকতে দেখছি। আমি কি বন্ধুরা উদ্দেশ্য যে পুজো করতে করতে, আর আমি তো বললাম যে আমার মাথার ওরে ছাদও নেই, আমাকে কে দেবে 8,000 টাকা এই মুহূর্তে। হয়তো আমার শ্বশুরমশাই দাদার ছেলের বউকে হয়তো ভগবানের কৃপা করেছে, না কৃপা করলে ওকেও না কৃপা করলে ও আমাকে হট করে ওই 8,000 টাকাটাও আমাকে দিত না। দেখুন আমি ওর কাছেই গেছি, গিয়ে আমি বলছি তুমি আমাকে 8,000 টাকা দিতে পারবে। সেদিনকে যেহেতু দোকানদারকে আমি জিজ্ঞাসা করেছিলাম কীরকম দাম, তা উনি বলেছিল, আমাকে বলেছিল যে 8,000 টাকা দাম। তা 8,000 টাকায় ওর থেকে নিয়ে আমি যখন ঘরে এসেছি, আমার মেয়ে বলছে মা তুমি এই এত টাকা হাতে কোথায় পেলে, তোমাকে কে দিল। আমাদের ঘরে তো ওর বাবা চলে যাওয়া থেকে আমাদের তো অত টাকা ঘরে থাকে না। হ্যাঁ, খুব সামান্য অল্প মানে চলে যাওয়ার মতন পয়সা থাকে, সেগুলো আমি আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, মানে অনেক কিছু বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি ওই কথাই আজকে গেলাম না, যে কথা আমি গোপাল সোনা কী করে পেলাম সেটাই আমি আপনাদের বলছি বলে আমি টাকাটা নিয়ে এসে, তা আমি ওকে কোনো কথাই বলিনি। তখন ও আমাকে বারবার জিজ্ঞেস, মা তুমি টাকাটা কোথায় পেলে, টাকাটা আমি তো জেঠিমার কাছ থেকে টাকাটা এনেছি, নিয়ে আমি টাকাটা রেখে দিই। সারা দুপুর আমি চিন্তা করছি যে আমি যে গোপাল সোনাটাকে যে গিয়ে নিয়ে আসবো, ওরও না আসার না ইচ্ছা থাকলে ও তো আসবে না, আর ওকে যদি বা জোর করে নিয়ে আসলাম তাহলে ওকে কি ভোগ আমি লাগাবো। আমাদের নিজেদেরই ঠিক মতন আমাকে চালাতে হয়, পেরে উঠি না ঠিক মতন, তাহলে আমি গোপাল সোনাকে কী করে চালাবো বলে আমি বিকেলবেলা আমি সমস্ত ঘরে যে আমার ছোটো গোপাল সোনা ছিল তাকে ভোগ লাগিয়ে প্রসাদ সন্ধ্যেবেলা পেয়ে আমি গোপাল সোনাটা আনতে যাই। আমি একবার আমার মেয়েকে বলে গেলাম, মা আমি যে গড়িয়ায় যে বাজারে যে আমি গোপাল সোনাটাকে দেখে যাই, তোকে একবার বলেছি আমি ওকেই আনতে। ও না হলে চিন্তা করবে যে মা কোথায় গেল টাকাগুলো নিয়ে, ওকে ও সবাইকে ফোন করবে। আমি ওকে একবার বলে আমি চলে গেছি, গিয়ে দেখি দোকানটা বন্ধ। তখন আমি বাড়িতে ফিরে আসি, এসে বলছি মা গোপাল সোনার আসার ইচ্ছা নেই রে, ওর আসার ইচ্ছা যদি থাকতো না তাহলে ও ঠিক দেখতিস আমার সঙ্গে চলে আসে, দোকানটাও খোলা থাকতো, দোকানটা খোলা নেই। ও বলল মা তুমি চিন্তা করো না, ওর যদি আসার ইচ্ছা হয় না ও দেখবে তুমি কালকে সকালে যাবে, ও তোমার সঙ্গে ঠিক চলে আসবে, ওর মনে হয় তোমার জন্যই ও বসে আছে।
ও আমাকে আমার এই কথাই বললো, বলে আমি বন্ধুরা সকালবেলা আমি ঘুম থেকে উঠে ভোরবেলা যেরকম চান করি, চান টান করে নিয়ে আমি ভাবছি যে আমি গোপাল সোনা এনে আমি একটু কী ভোগ লাগাবো, ওকে তো একটা ভোগ লাগাতে হবে, চিন্তা হচ্ছে। তা আমি বলি মা থাক, ওর হয়তো আসার ইচ্ছা নেই, ওই জন্য ও আসেনি। ও বলছে মা ও তোমার জন্যই বসে আছে, তুমি যাও না। বলে ও আমাকে জোর করে আমাকে ওই পাঠালো, বলে ও তো তোমার জন্যই বসে আছে দোকানে। গিয়ে বন্ধুরা আমি গিয়ে দেখি যে ও দোকানে চুপ করে বসে আছে, প্লাস্টিক মোড়া আছে, ওদিকে চুপ করে বসে আছে। তা আমি দোকানদারকে আমি বললাম যে দাদা সেদিনকে আমি আমার ছেলে দেখে গেছিলাম, আপনি এই গোপাল সোনাটাকে কীরকম দাম বলবেন? আমি আবার কিন্তু ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি তখন মেপে টেপে আমাকে বললো ও 9,500 টাকা দাম। 9,500 টাকা দাম। আমি সেদিনকে বলি না, বলে আমি সেটা আপনাকে একটা আঞ্জাদের দাম বলেছিলাম, এখন মেপে আমি বলছি ও 9,500 টাকা দাম, তাহলে আমি নিতে পারবো না। আর আমি গোপাল সোনারও আমার সঙ্গে যাওয়ার ইচ্ছা নেই, ও যাওয়ার ইচ্ছা থাকলে ও ঠিক চলে যেত। বলে আমি যখন চলে আসি তখন আমি বলছি দাদা আপনি যখন বলেছিলেন যে এটা 8,000 টাকা দাম, আমি বিশ্বাস করুন আমার ঘরে একটা পয়সা নেই, আমি পাশের আমার একজনের যার কাছ থেকে আমি 8,000 টাকাটা ধার করেছি, আমি জানি না আমার কী হচ্ছে আর কী হচ্ছে না, আমি নিজেই বুঝতে পারছি না। আমি এই 8,000 টাকাটা ধার করে এনেছি, বলছে যে যাওয়ার ইচ্ছা হয় না, এই টাকাটা আমি নিই, ও আমার সঙ্গে তাহলে যে যাবে, উনি তো কোনো মতেই দেবেন আমাকে। বিশ্বাস করুন আপনারা, জানি না ওনার এক মুহূর্তে কি হলো, আমাকে বললো, তখন বললো আপনি 8,101 টাকা আমাকে দিতে পারবেন? আমি বললাম 100 টাকাটাও আমি দিতে পারবো না, 100 টাকাটা যদি আমি আপনাকে দিয়ে দিই তাহলে আমি গোপাল সোনাকে বাড়িও নিয়ে যেতে পারবো না গাড়ি ভাড়া করে, আর ওকে গিয়ে আমি কী ভোগ লাগাবো, আমাকে তো যাই হোক দুপুরবেলা ওকে কিছু না কিছু দিতে হবে। তা উনি তাতেই আমার রাজি হলো, বললো ঠিক আছে, তাতেই আমার রাজি হলো, বললো ঠিক আছে আপনাকে আমি 8,001 টাকাতেই দেবো। তা আমিও, আমার কাছে 1 টাকা ছিল না, আমার কাছে 2 টাকার কয়েন ছিল, তা আমি 2 টাকার কয়েনটা দিলাম, উনি 1 টাকা নিল, আমাকে 1 টাকা ফেরত দিল। আমি গোপাল সোনাটাকে বাড়িতে নিয়ে আসলাম। আমার একটা ছেলে নতুন গেঞ্জি ছিল, আমি হাতে করে দেখবেন অনেক ভিডিও শর্ট ভিডিওতে ওই সবুজ একটা গেঞ্জি প্রথম দিন ওকে পরিয়ে আমি বাড়িতে এনেছিলাম, আমার ছেলের একটা নতুন গেঞ্জি ছিল, আলমারিতে আমি নিয়ে গেছিলাম যাওয়ার সময়। তা ওকে আমি ওইভাবে 8,001 টাকা দিয়ে আমি ওকে বাড়িতে নিয়ে আসি। নিয়ে এসে আমি তার 2 দিন না 3 দিন বাদে আমি বাপের বাড়ি ওকে নিয়ে চলে যাই। যাওয়ার পর ওকে যেরকম পুজো আচ্ছারা করি, ভোগ লাগাই, ওখানে আমার ভাইয়ের বউ সমস্ত ভোগ রান্না করে দিত, আমিও করতাম, দিয়ে সব কিছু হতো। দিয়ে 2 দিন বাদে না 3 দিন বাদে আমি ওকে নিয়ে আমরা চলে আসি। বিকেলবেলা চলে আসাতে তাড়াতাড়ি করে সব শেষ, কাজ বাজ করে নিলাম, কদিন বাড়িতে ছিলাম না, ধুলো ময়লা তো পরে। তা বাড়িতে এসে মোছামুছি করে নিয়ে আমি সন্ধেবেলা রাত্রিরের খাবারের জন্য আমাদের রুটি তরকারি করেছি, আর ওনাদের ফল প্রসাদ দিয়েছি গোপাল সোনা দিয়ে। বিশ্বাস করবেন না বন্ধুরা, আমি যে ঘরে আমি গোপাল সোনা আমার ওখানটা বসে আছে, তখন সিংহাসন ছিল না, আমার এই এখানটা আমি বসে যখন আমি খাচ্ছি না, গোপাল সোনার একটু দূরে এই দরজাটার সামনেই আমি যখন খাচ্ছি, যেন গোপাল সোনা আমার দিকে একটা চেয়ে আছে, আমি মুখে প্রসাদটা তুলে খেতে পাচ্ছি না, আমার 2 চোখ দিয়ে আমার কান্না আসছে, আমার বুকটা ধরপড় করছে, মনে হচ্ছে যেন আমি এক্ষুনি যেন কোনো কিছু আমার হয়ে যাবে, আমি খেতে পাচ্ছি না, খাবারটা তুলে আমি ভরসা করে সাহস করে মুখে আমি দিতে পারছি না, আমি খাবারের জায়গাটা নিয়ে আমি রান্নাঘরে চলে যাই, গিয়ে আমি আমার চোখ দিয়ে আমি খাবারটা আমি খেতে পাচ্ছি না, রান্নাঘরে নিয়ে গিয়ে আমি খাবারটা ধরে আমি বলে এসেছি যে আমি কালকে সকাল থেকে তোমাকে না দিয়ে আমি খাবো না, যাই খাই তোমাকে দিয়ে সেই প্রসাদটা আমি পাবো তবে আমি খাবো। আমি এইভাবে আমার গোপাল সোনাকে সেই থেকে আমি অন্ন সেবা দিই, আমি প্রসাদ পাই, আমি ভোগ লাগাই, প্রসাদ পাই, তবে আমি প্রসাদ গ্রহণ করি। আমি এইভাবে আমার গোপাল সোনাকে নিয়ে এইভাবেই আছি। বন্ধুরা তোমরা
আমি এর পরের দিন ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে, এর পরের দিন আমি কিভাবে সিংহাসনটাও কত রকম লীলা করছে তোমরা শুনলে আশ্চর্য হয়ে যাবে। হ্যাঁ, আমি আপনাদের আমি সবই বলবো বন্ধুরা, কিভাবে সিংহাসনটাও আমি এনেছি, আমার আর গোপালরা গিরিরাজ সোনাও কীভাবে এসেছে আমি সেটাও এর পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা, তো হরে বন্ধুরা কৃষ্ণ। আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো আজকে হরে কৃষ্ণ, রাধে রাধে।